আসসালামু আলাইকুম। আজকে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যে থাকা শীর্ষ পর্যায়ের 7 জন নেতা যারা 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে ছিলেন। এক কথায় বলা যায় তারা রাজাকার ছিলেন আপনাদের ভাষায়। তো বর্তমানে বিএনপি আওয়ামী লীগের মতো সে 1971 সালের মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করছে, তাদের বিপক্ষ শক্তিকে রাজাকার মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসাবে দাবি করছে। তো সেই বিএনপির মধ্যেই রয়েছে 7 জন শীর্ষ পর্যায়ের রাজাকার নেতা যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং পাকিস্তানের পক্ষে অবস্থান করেছিল। তো 2019 সালে রাজাকারদের একটা তালিকা করা হয়, সেখানে 10,789 জন রাজাকারদের তালিকা করা হয়, যেখানে আওয়ামী লীগের ছিল 8,060 জন, বিএনপির মধ্যে ছিল 1,024 জন, আর জামাত ইসলামের মধ্যে ছিল মাত্র 37 জন। তাহলে বুঝতেই পারছেন বিএনপির মধ্যে এবং আওয়ামী লীগের মধ্যে সবথেকে বেশি পরিমাণ রাজাকার ছিল। তো চলুন এখন আমরা জানার চেষ্টা করি বিএনপির শীর্ষ পর্যায়ের 7 জন নেতা যাদের বিরুদ্ধে 1971 সালে পাকিস্তানের পক্ষে থাকার অভিযোগ রয়েছে। তো এই তালিকায় প্রথমে যাকে রেখেছি তিনি হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বাবা মাহমুদুন নবী চৌধুরী, এবং যিনি 1971 সালে সেই মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে ছিলেন। এবং 2019 সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে যে রাজাকারের তালিকা করা হয় সেখানেও এই মাহমুদুন নবী চৌধুরী অর্থাৎ আমির খসরু মাহমুদ চৌধুরীর বাবার নাম রয়েছে, এবং তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি 1971 সালে চট্টগ্রাম জেলার পিস কমিটির প্রধান ছিলেন। আর এগুলো কিন্তু আমি বানিয়ে বলছি না, এগুলোর তথ্যসূত্র আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে গিয়ে আপনারা পড়তে পারেন। পরবর্তীতে যিনি রয়েছেন তিনি হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার বাবা মির্জা রুহুল আমিন, এবং তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি ঠাকুরগাঁও পিস কমিটির সদস্য ছিলেন সে 1971 সালের মুক্তিযুদ্ধের সময়। আর যুদ্ধ অপরাধীদের তালিকায় তার নাম 710 নম্বরে ছিল এমন অভিযোগ করেছিলেন তৎকালীন আওয়ামী লীগের নেতারা। তো এমন বক্তব্যের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে গিয়েও আপনারা পড়তে পারেন। পরবর্তীতে যিনি রয়েছেন তিনি হলেন সালাউদ্দিন কাদের চৌধুরী এবং তার বাবা ফজলুল কাদের চৌধুরী, এবং এই দুইজনই 1971 সালে সেই মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে ছিলেন। বিশেষ করে সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা ফজলুল কাদের চৌধুরী 1971 সালের সময় সে কনভেনশন মুসলিম লীগের প্রধান ছিলেন। আর 1973 সালে যে যুদ্ধ অপরাধ মামলা করা হয় সেখানে কিন্তু এই সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবাকে গ্রেফতার করেছিল তৎকালীন শেখ মুজিব প্রশাসন। তিনি 1973 সালের 17 জুলাই কারাগারে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন সেই মুক্তিযুদ্ধের বিরোধিতা এবং যুদ্ধ অপরাধ মামলার অভিযোগ নিয়ে। আর সালাউদ্দিন কাদের চৌধুরীকে তো আপনারা সকলেই চেনেন। তো শেখ হাসিনা সরকার তাকে মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে ফাঁসি কার্যকর করেছিল। পরবর্তীতে যার নাম বলবো তিনি হলেন আব্দুর রহমান বিশ্বাস, এবং যিনিও 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে ছিলেন। আর বিএনপি 1991 সালে ক্ষমতায় এসে এই আব্দুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি বানিয়েছিল 1991 থেকে 96 সাল পর্যন্ত। আর 2019 সালে আওয়ামী লীগ সরকারের সেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যে রাজাকারের তালিকা প্রকাশ করেছিল সেখানেও কিন্তু এই আব্দুর রহমান বিশ্বাসের নাম রয়েছে। পরবর্তীতে যার নাম বলবো তিনি হলেন শাহ আজিজুর রহমান, যাকে জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন তাকে প্রধানমন্ত্রী বানিয়েছিল, এবং তিনিও 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে ছিলেন। আর 2019 সালের যে রাজাকারের তালিকা করা হয়েছিল সেখানেও কিন্তু শাহ আজিজুর রহমানের নাম রয়েছে। পরবর্তীতে যার নাম বলবো তিনি হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, তার বাবা আবদুল্লাহ আল মাহমুদ, এবং তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি 1971 সালে শান্তি কমিটির সদস্য ছিলেন। আর তিনি তৎকালীন সময় পাকিস্তানের সরকারেও ছিলেন, এবং তিনি সব সময় সেই জিন্না টুপি পরতেন, যেটাকে আপনারা বর্তমানে রাজাকার টুপি বলেন। আর তিনি তৎকালীন সময় পাকিস্তান বিভক্ত হোক এটা কিন্তু তিনি চাননি। আর ইকবাল হাসান মাহমুদ টুকু যিনি নিজেকে মুক্তিযুদ্ধ দাবি করেন, আর তার বিরুদ্ধেও কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধিতা করার অভিযোগ রয়েছে। তো 1971-এর মুক্তিযুদ্ধ চলাকালীন এই ইকবাল হাসান মাহমুদ টুকু পাকিস্তানের করাচিতে ছিলেন এমন অভিযোগ করে তৎকালীন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা নেতারা, এবং এজন্য সেই ইকবাল হাসান মাহমুদ টুকুর যে মুক্তিযোদ্ধা সনদ এটাকে ভুয়াও দাবি করেছিল।
এই ইকবাল হাসান মাহমুদ টুকুর আরেকটা পরিচয় রয়েছে, সেটা হচ্ছে তার যে মেয়ে তাকে তিনি শেখ সেলিমের ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে যার নাম বলবো তিনি হলেন বিএনপির একজন মন্ত্রী ছিলেন 2001 থেকে 6 সালের যে সরকার হয়েছিল সে শিক্ষামন্ত্রী ডক্টর ওসমান ফারুক, এবং তার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের যে যুদ্ধ অপরাধের জন্য তার বিরুদ্ধে তদন্তও করা হয়েছিল 2016 সালে। তো দর্শক মণ্ডলী, এনারাই ছিলেন বিএনপির 7 জন শীর্ষ পর্যায়ের নেতা যারা 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে ছিলেন বা তাদের বিরুদ্ধে রাজাকার এবং শান্তি কমিটির সদস্য হওয়ারও অভিযোগ রয়েছে। তো দর্শক মণ্ডলী, আপনাদের কি অভিমত যে বিএনপির যে 7 জন নেতার নাম বললাম তারা কি আসলেই পাকিস্তানের পক্ষে ছিলেন?